এই মাসে ফিতরা আদায় করতে হয়। ফিতরা দিতে হয় না? ফিতরা আদায় করতে হয়। ফিতরাটা কেন দিতে হয়? সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ইবাদতটাকে খালিস করেছেন যেন ইবাদত খালিস হয়ে থাকে। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে বলছেন, মানুষ রে, তোমাকে আমি মিথ্যা কথা বলতে বলেছিলাম রে মানুষ, কিন্তু হয়তো তুমি মুখ দিয়ে মিথ্যা কথা বলে দিয়েছিলে। তোমাকে আমি মুখখানা দিয়ে ভালো কথা বলতে বলেছিলাম, কিন্তু মুখ দিয়ে তুমি এমন একটা নম্র কথা বলে দিয়েছো যে কারণে তোমার রোজাটাতে একটু দাগ লেগে গেছে, যে কারণে তোমার রোজাটাতে একটু দাগ লেগে গেছে, তোমার নেকিখানটা একটু কমে গেছে। এই জন্য উম্মত রে, তুমি রোজা রাখো, 1 মাস রোজা রাখো, আর 1 মাস রোজা রেখে তুমি ফিতরা আদায় করো। ফিতরা আদায় করতে গেলে দুটা লাভ আছে। একটা লাভ হলো এই তোমার রোজাতে যে দাগ লেগেছে এই দাগটা শেষ হয়ে যাবে, আর 2 নম্বর ফকির মিসকিনের বাড়িতে খানা হয়ে যাবে। এই জন্য আমি ফিতরা দিয়েছি। আর একটা মশলা শুনেলেন, ঈদের নামাজ পড়িতে যাবে, তখন রাসূল বলেছেন যে তুমি ঈদের নামাজ পড়িতে যাবে তো খাজুর মিঠা চোখা কিছু খাইয়া যাও। ফজর নামাজ পড়ে নিলেন, কিছু খেয়ে নিলেন, যে নামাজ পড়তে চলে গেলেন। আর বকরের নামাজ যখন পড়িতে যাইবে তখন রাসূল বলেছেন তুমি যদি পারো তো না খেয়ে তুমি নামাজ পড়িতে যাও। যেরকম ফজরের নামাজ পড়লেন আর কিছু খেতে হবে না, সন্ধ্যাবেলাতে যা খেয়েছেন, নামাজ পড়তে চলে গেলেন। নামাজ পড়ে আপনি বাড়িতে আসবেন আর সর্বপ্রথম কুরবানি করবেন। আর আমরা করি কি, গোটা কুরবানি করে যতক্ষণ শেষ না হয় ততক্ষণ আমরা গোশত রান্না বান্না করি না, নিয়ম নয়। কুরবানি জানোয়ার কেটে দিয়েছে, 1 কিলো গোশত আগে দিয়ে পাঠিয়ে দেন বাড়িতে, কেন সারা গোশত বানাইতে তো সময় লাগবে, মাংস বানাইতে 1 কিলো গোশত আপনি পাঠিয়ে দেন, রান্না বান্না করবে, আইসা আপনি খেয়ে নেন। এটা হলো সুন্নাত তারিকা। কিন্তু হায়রে আফসোসের কথা, এই কাজটাকে কত মানুষ রোজা মনে করে নিয়েছে যে কুরবানির জন্য আধখানি বেলা রোজা আছে। এটা ভুল কথা। আধখানি বেলা রোজা হয় কোনদিন যে ভাই? আপনি ঘড়ি দেখছেন যে আজ 5:56 ইফতারি আছে, 54-55 হইতে গেল আপনি ইফতারি করেন না, আর আপনি 10টার সময় খায়ের কেরা কইছেন আমার আজ একটা রোজা হয়ে গেল। এটা কেমন রোজা? জি না, এটা সুন্নাত। কেউ যদি চায় যে আমি করব, এটা করতে পারে। আরেকটা জিনিস, ফিতরা আপনি আদায় করবেন। রাসূল বলেছেন ঈদের নামাজের 1 দিন 2 দিন 3 দিন আগে ফিতরা আদায় করবেন। কত লোককে দেখবেন 10টা 15টা রোজা হলো আর ফিতরা শুরু করে দিল আদায় করতে। জি না, এত আগে ফিতরা চলবে না। আপনার ফিতরা 1 দিন 2 দিন 3 দিন আগে থেকে আপনি জমাই করবেন, এর থেকে বেশি আগে করবেন না। আর ঈদের নামাজ পড়িতে যাওয়ার আগে ফিতরা দিয়ে নামাজ পড়তে যাবেন, রাসূলের হাদিস এটা। আর যদি আপনি বলেন যে না এখন তাড়া ঘোরাতে পারলাম না, নামাজ খানটা পড়িয়ে চলে আসি তারপরে ফিতরা আদায় করব, রাসূল বলছেন তোমার ফিতরা হবে না। নামাজ পড়ে এসে পরে ফিতরা দাও, তোমার ফিতরা হবে না। আজ যেমন তুমি দান ধ্যান করছো, আম সাদকা করছো, এরকম আম সাদকার নেকি পাবে, ফিতরার নেকি তুমি পাবে না, ফিতরা হবে না। এই জন্য রাসূল বলেছেন তুমি নামাজ পড়িতে যাওয়ার আগে তুমি ফিতরা দিয়ে দাও। আর একটা আছে কি শাবে কদর। শাবে কদর কি হয়? সুবহানাল্লাহ। আল্লাহর নবীর সাহাবীরা, বড় বড় সাহাবীরা একদিন মসজিদে বসে আলোচনা করছেন যে হারে আগেকার নবীরা 1000-2000 বছর করে বেঁচেছে, মানুষ যে যত বেশি বাঁচবে অত বেশি নেকি করতে পাবে না ভাই? আপনারা হানা বলে পাইবে। তো আগেকার নবীরা 1000 বছর করে বেঁচেছে, আর আমরা কি আল্লাহ 60 বছর 70 বছর 50 বছর যে টাইম দিয়েছে, ওদেরকে মোকাবিলা করতে পারবো নাকি? পারবো? হানা বলেন পারবো? এই গল্প সল্প করছে। আল্লাহুস সামাদ। যেমনই এগুলা প্রশ্ন হলো, আল্লাহ রাসূল হুজরাতে বসে বসে কিন্তু সাহাবীদের কথা শুনছেন। কথাটা তো ঠিকই। এবার আল্লাহ তাআলা জিবরিলকে বলছেন, জিবরিল যাও আমার নবীকে উত্তরটা দিয়ে এসো। এবার জিবরিল আমিন আইলেন, আসাফার রাসূলকে বলে দিলেন, আল্লাহ রাসূল গো, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর, লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর, তানাজ্জালুল মালায়েকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর, সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর। মুখাস্তি আছে বেশিরভাগ,
আছে না নাই? ওরে আল্লাহ, কোনদিন কি চিন্তা ভাবনা করেছেন আল্লাহ কোরআনটাতে কি বলতে চায়? আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল ফেরেশতাকে বলছেন, জিবরিল রে, যাও যাও, আমার নবীর সামনে প্রশ্ন দাঁড় হয়েছে, আমার নবীর সাহাবীরা তাকে প্রশ্ন করে দিয়েছে, যাও যাও, তাদের জন্য একটা সুন্দর খুশখবরি নিয়ে চলে যাও, তাদের জন্য একটা মেসেজ নিয়ে চলে যাও, তাদের জন্য একটা পয়গাম নিয়ে চলে যাও। কি পয়গাম? আল্লাহ রাব্বুল আলামিনের নবী এবার যখন তারপরে ওই হলো, নবী যে সাহাবায়ে কেরামকে যখন কোরআন আয়াত শুনিয়ে দিলেন, ওরে আল্লাহ, সাহাবায়ে কেরাম শুনতে না শুনতে তাদের মুখে খুশি ফুটে গেল। নারে তাকবীর! তারা আরবি জানতেন, আরবি বুঝতেন, বুঝে নিলেন। আমরা তো সবাই আরবি জানি না, নাকি জি ভাই? আল্লাহ কি বলছে? ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। আল্লাহ বলছেন, দুনিয়ার মানুষ রে, আমি আমার পাক পবিত্র কোরআন শবে কদর আমি নাজিল করেছি, আমি আমার পাক পবিত্র কোরআন লাইলাতুল কদর আমি নাজিল করেছি। ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর। আল্লাহ নবীকে বলছেন, নবী গো, আপনি কি জানেন শবে কদর কি জিনিস? শবে কদর কাকে বলে? শবে কদরে কি হয়? আপনি কি কথাটা জানেন? আল্লাহ বলছেন আবার উত্তর দিয়ে, লাইলাতুল কদরে খায়রুম মিন আলফি শাহর। শবে কদর হলো 1000 মাস থেকে উত্তম আফজাল। 1000 মাস আপনি মোবাইলে দেখবেন কলকাতার করে 83 বছর 4 মাস হয়। 83 বছর 4 মাসকে 1000 বছর 1000 মাস বলা হয়। এরে মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন সে শবে কদরে এত নেকি দিয়েছেন, লাইলাতুল কদরে এত ফজিলত দিয়েছেন, যারা লাইলাতুল কদর পাবে 83 বছর 4 মাস ইবাদত বندگی করে জানে কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন একটা রাতে কতখানি নেকি দান করবে। সুবহানাল্লাহ। কত বছর? 83 বছর 4 মাসের নেকি। কিন্তু আমরা তো সেই রাত্রে নাকে আর কানে তেল দিয়ে আমরা শীত থাকবো। যাইবে কে? ওই ছোট ছোট বেটি ছেলেগুলা জাগবে। আপনাকে গ্রামে আছে কিনা, কেমন কে জাগছে না জাগছে? ওই ছোট ছেলেগুলা জাগবে যার এখানে গুনাহ হয়নি। আর বিস্কুটের পকেট ওরে আল্লাহ দিন থেকে চান্দা করবে ওরা, নাকি দিন থেকে চান্দা করবে। খের যাক, একটা উৎসাহ তো ভিতরে আছে, আমরা বড় মানুষ যাব না খুব। রে মুসলমান, বলবেন মাওলানা সেই রাতটাতে কি হয়েছে মাওলানা? ওরে আল্লাহ, আল্লাহ রাসূল বলেছে যেদিন শবে কদর হবে, যেদিন লাইলাতুল কদর হবে, সেই রাত্রি আল্লাহ রাব্বুল আলামিন জমিনের উপরে এত ফেরেশতা দিবেন, এত ফেরেশতা পাঠাবেন। আল্লাহ রাসূল বলেছেন, মনে হয় এই জমিনের উপরে, জমিন থেকে নিয়ে আকাশ পর্যন্ত কোনো এমন জায়গা নাই যে জায়গাতে সেই রাত্রে আল্লাহর ফেরেশতারা থাকে না। এত ফেরেশতা আছে। ওয়ার রূহ, জিবরিল আমিন তাও আছে। কি নিয়ে আসবে? মিন কুল্লি আমর, সমস্ত আল্লাহর হুকুম নিয়ে তারা সে রাত্রে আসবে। সে রাত্রে যদি আপনি বলেন, আল্লাহ আমার একটা সন্তান হয় না, আল্লাহ জি 10 বছর হয়ে গেল বিয়ে, আল্লাহ তুমি একটা সন্তান দান করো। বন্ধুরে, সেই যদি শবে কদরের রাত হয়, আল্লাহ রাব্বুল আলামিন সেই রাত্রে আপনার দোয়া কবুল করবেন। আল্লাহকে যদি কান্দা কান্দা বলেন, মাবুদ 11 মাস কত আল্লাহ জেনা ব্যভিচার করেছি, চুরি করেছি, ডাকাতি করেছি, কত নামাজ ছেড়েছি, আল্লাহ তোমার নাম হলো গফফার, তুমি মাফ করনেওয়ালা। মাবুদ রে, তুমি আমার জীবনের গুনাহকে আল্লাহ মাফ করে দাও। আল্লাহ জীবনে এত গুনাহ করেছি, পাপ করেছি, আল্লাহ দুনিয়ার কোন মানুষ জানতে না পারতে গেলে আল্লাহ তুমি আমার গুনার কথাটা জানো। আল্লাহ তুমি আমার গুনাহটাকে আল্লাহ তুমি মাফ করে দাও। এরকম ভাবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যদি আপনি চাহেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার দোয়া কবুল করবেন। এবার বলবেন, মাওলানা শবে কদর কতক্ষণ থাকে? 1 ঘন্টা থাকে, 1 ঘন্টা থাকে, 2 ঘন্টা থাকে, 10 মিনিট থাকে, 5 ঘন্টা থাকে, কতক্ষণ থাকে? আল্লাহ বলেন, হাত্তা মাতলাইল ফাজরি, সূর্য ওঠা পর্যন্ত শবে কদর থাকে। কত মানুষকে দেখবেন, আরে শবে কদর এক চোখের পলকে চলে যাবে, এরকম শুনেছেন না? এগুলা ভুল কথা। আল্লাহ বলছেন ফজর পর্যন্ত থাকবে। কিন্তু হ্যাঁ, শবে কদর সবাই দেখতে পাবে না ভাই, সবাই জানতে পারবে না। শবে কদর দেখার জিনিস নয়, সবাই বুঝতে পারবে না খুব। সাহাবায়ে কেরাম বলছেন, হুজুর শবে কদর যখন হবে তা আমরা কেমন করে বুঝবো যে আজ শবে কদর হলো? ওর কিছু আলামত তো হওয়া চাই। আল্লাহ রাসূল বললেন, সাহাবীরে শবে কদর আলামত হলো যেদিন শবে কদর হবে সেদিন হয়তো মেঘ হবে, এক ফোঁটা হোক, ঝমঝম করে হোক মেঘ হবে। মেঘ না হইতে গেলে চিলিক মারবে আকাশে, মেঘ না হইতে গেলে মেঘ ডাকবে, না
হতে গেলে রাতটা অন্য রাতের মতন আলাদা বোঝাবে, হালকা হালকা ভাব বোঝাবে। এবার রাসূল বলছেন সাহাবীরে, এবার যখন সকাল বেলাতে সূর্যটা উঠবে, সূর্যটাতে তাপ হবে না, সূর্যটাতে এরকম ভাবে ভোল্টেজ হবে না যেমন অন্য দিন হয়, তখন তোমরা বুঝে নেবে আজকে শবে কদর। এই কথাটা যখন শুনলেন, আল্লাহর নবীর স্ত্রী মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা নবীকে প্রশ্ন করে দিলেন, হুজুর আমি যদি জানতে পারি আজকে শবে কদর, আমি যদি বলতে পারি আজকে শবে কদর, তাহলে ওই টাইমে কি দোয়া করব, ওই টাইমে কি চাইবো গো নবীজি? নবী বললেন, বিবি রে, শবে কদর যখন তুমি পাবে, শবে কদর যখন তুমি জানতে পারবে, তখন এই দোয়াটা তুমি পড়বে, আল্লাহুম্মা ইন্নাকা আফুন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নী। এটা শবে কদরের দোয়া। পড়েন আমার সাথে, আল্লাহুম্মা, পড়েন আল্লাহুম্মা ইন্নাকা আফুন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নী। এই দোয়াটার মানে কি? আল্লাহুম্মা, হে আল্লাহ, ইন্নাকা আফুন, আল্লাহ তুমি হলো মাফ করনে ওয়ালা, তুমি হলো ক্ষমা করনে ওয়ালা, তুহিব্বুল আফওয়া, আল্লাহ যাকে তুমি মাফ করো আল্লাহ তাকে ভালোবাসো, আল্লাহ যাকে তুমি মাফ করো ক্ষমা করো তাকে তুমি ভালোবাসো, ফাফু আন্নী, আল্লাহ আমি তোমার গুনাহগার পাপী খাতাকার বান্দা, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। এই দোয়াগুলা মাঝে মাঝে পড়বে। এবার বলবেন, হাজী মাওলানা শবে কদর জাগবো কেন করে? এখনকার শবে কদর জাগছে, আমরা যে জাগছি শুধু কোরআন তেলাওয়াত করা, শুধু কোরআন তেলাওয়াত করা, শুধু কোরআন পড়া। জি না, কোরআন তো পড়বেন, পড়তে হবে, কিন্তু নিয়ম যেভাবে জাগার সেভাবে আমাকে আপনাকে জাগতে হবে। শিখেলেন, আজকে শিখাচ্ছি। এই যে কালকে থেকে না জাগতে হবে, দিন যাওয়ার পরে। শবে কদরের রাত হলো 5টা, একটা 20 রোজার পর 21 রোজার রাতে, 22 যাওয়ার পর 23 রোজার রাতে, 24 যাওয়ার পর 25 রোজার রাতে, 26 যাওয়ার পর 27 রোজার রাতে, 28 যাওয়ার পর 29 রোজার রাতে। 5 দিনের মধ্যে এক রাত শবে কদর আছে ভাই আমার। তাহলে এই 5টা রাত জাগবেন কেমন করে? সবাইকে বলছি জাগবেন ভাই। কে জানি কখন আল্লাহ কার কোন আমলটাকে কবুল করবেন সেটা আল্লাহ জানেন। যেদিন আপনি শবে কদর জাগবেন সেদিন এশারের নামাজ পড়বেন আর 2 রাকাত সুন্নাত পড়ে বাড়ি চলে আসবেন। আপনি জরুরি নয় যে আপনাকে মসজিদে জাগতে হবে শবে কদর, আর তো আপনি জাগতে পারেন, ছাদের পরে জাগতে পারেন, নিজের বাড়িতে আপনি জাগতে পারেন, যেখানে আপনার সুবিধা হবে আপনি জাগতে পারেন। এবার কি করবেন? এশারের নামাজ পড়বেন, 2 রাকাত সুন্নাত পড়ে বাড়ি চলে এলেন। আসার পর যদি আপনার ইচ্ছা হয় যে 1 ঘন্টা আরাম করবো, গোটা রাত জাগতে তো হবে, তা আপনি আরামও করতে পারেন। আর যদি বলেন না আমি আরাম করব না, তাহলে আপনার ব্যাপার। এবার আপনি কি করবেন? কোরআন মাজিদ পড়িতে লাগেন। বলবেন, হাজী মাওলানা আমি যে কোরআন পড়িতে জানি না, আচ্ছা না এরকম মানুষ জানি না, তা আপনি শুনেন, যারা বসে পড়েছে ওরকে শুনেন। এবার বলবেন, হাজী মাওলানা আমার বাড়িতে কেউ জানে না কোরআন, কাকে শুনবো? কেউ যদি না জানে তা আপনি উজু টুজু করে নেন, আর উজু টুজু করে নামাজ চালু করে দেন আপনি। এবার নামাজ, তারাবির নামাজ কয় রাকাত? জোরে বলেন। আর তাহাজ্জুদের নামাজ? তাহাজ্জুদের নামাজ 8 রাকাত। অন্য মাসে যেটা তাহাজ্জুদ, রোজার মাসে ওইটা নামাজের নামই হলো তারাবি। নামাজে যেটা রমজান মাসে যেটা তারাবির নামাজ, অন্য মাসে ওর নাম হলো তাহাজ্জুদের নামাজ। এবার আপনি নামাজ পড়তে শুরু করেন। কেমন করে নামাজ পড়বেন? দেখলেন রাত 10টা 11টা হয়ে গেল, এবার নামাজ পড়তে লাগলেন। 1 রাকাত পড়তে কমসে কম 8 ঘন্টা লাগাচ্ছি আপনার, 8 ঘন্টা তেলাওয়াত করেন। বললেন, মাওলানা শুধু সূরা ফাতিহা আর কুল আল্লাহু ছাড়া কিছু জানি না, 8 ঘন্টা কেমন করে পড়বো? এখানে প্রশ্নটা জাগতে জাগে না? সুবহানাল্লাহ। আপনি আলহামদুলিল্লাহ সূরা পড়েন, আর একটাই সূরা জানছেন মনে করেন, বা 2টে 3টে 5টায় জানছেন, ও কোটা কি আপনি বারবার ঘুরিয়ে ঘুরিয়ে পড়েন রেখাতে। একবার কুল আল্লাহ পড়া হয়ে গেল তো হাত পায়ে আছে, আবার পড়েন, আবার পড়েন, আবার পড়েন, আবার পড়েন, আবার পড়েন। পড়তে পড়তে যখন দেখবেন যে আবখাস থেকে যে 15-20 মিনিট হয়ে গেছে, তখন আপনি রুকুতে যান। রুকু দোয়া পড়েন, পড়িতে আছেন, পড়িতে আছেন, পড়িতে আছেন, পড়িতে আছেন, যত পারবেন পড়িতে থাকেন রুকুর দোয়াটাকে। এবার দেখবেন যে আমি কলন্ত হয়ে গেছি, তখন আবার সামি আল্লাহু লিমান বলে আপনি দাঁড়ান, দিয়ে প্রথম সাজদাতে আপনি পড়ে যান। সাজদাতে আপনি পড়ে গেলেন, সাজদা দোয়া পড়িতে আছেন, পড়িতে আছেন, পড়িতে আছেন, পড়িতে আছেন, দেখবেন আমি কলন্ত হয়ে গেছি, খাস্তানা হয়ে গেছে, তখন আপনি সাজদা থেকে উঠেন আর দিয়ে পড়িতে লাগেন, রব্বিক ফিরলি, রব্বিক ফিরলি, রব্বিক ফিরলি, রব্বিক ফিরলি, রব্বিক ফিরলি, যত পারবেন পড়েন। এর মানে আল্লাহ তুমি
তুমি আমাকে মাফ করে দাও, আল্লাহ মাফ করে দাও, আল্লাহ আমাকে মাফ করে দাও। এটা দুয়ার মানে রব্বিক ফিরলি, রব্বিক ফিরলি, রব্বিক ফিরলি যত পারবেন পড়েন। এবার পড়তে পড়তে দেখলেন আমি এখন কালন্ত হয়ে গেছি, আবার সিজদাতে পড়ে যান আপনি, আবার সিজদার দোয়া লম্বা করে পড়িতে থাকেন, পড়িতে থাকেন, পড়িতে থাকেন। এবারে পড়তে পড়তে দেখলেন আমি কালন্ত হয়ে গেছি, তখন দ্বিতীয় রাকাতের জন্য আপনি উঠেন। এরকম করে যদি 8 ঘন্টা পড়েন তো 2 রাকাত নামাজ পড়তে কতক্ষণ লাগবে? জোরে বলেন। 1 ঘন্টা লাগবে। এবার 2 রাকাত পড়ে আপনি একটু আরাম করেন। কেমন আরাম পারেন তো কোরআন পড়িতে লাগেন না, তো এই সূরাগুলো মনে মনে আপনি পড়িতে লাগেন। এবার আপনি 8 ঘন্টা এদিক ওদিক করলেন, আবার পড়িতে লাগলেন নামাজ। উজু আছে তো ঠিক আছে, না আছে উজু করে আবার নামাজ পড়িতে লাগলেন এরকম ভাবে লম্বা লম্বা করে, আবার 1 ঘন্টা আপনার কেটে গেল। এবার আপনি এদিক ওদিক করলেন, আবার নামাজ পড়লেন এরকম করে করে। এবারে করতে 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 দেখবেন যে আমার নামাজ এখন শেষ হইতে আসছে বা শেষ হয়ে গেল। বেতুর টেতুর পড়লেন, এবার দেখবেন যে আমি এখন 3:30টার সময়তে সাহারি খাবো। এইবারে আপনি 8 ঘন্টা সময়টাকে হাতে রাখেন। যেমন এই ঘড়িতে 3টা বাজলো, আল্লাহুস সামাদ। আপনার বাড়িতে যদি ওরকম কোনো রুম বানা থাকে, ওই রুমে চলে যান একান্তিত ভাবে, যেখানে আপনার বিবি আপনাকে যাবে না, ডিস্টার্ব করবে না, আপনার ছেলেরা ডিস্টার্ব করবে না, যেখানে আপনার কানে কোনো আওয়াজ যাবে না। বা মসজিদের কোনো কোণাতে লেগে যান আর দোয়া করতে শুরু করেন। প্রথমে আল্লাহর তারিফ মানে সূরা ফাতিহা পড়বেন, নবীর পরে দুরূদ পড়বেন, আর তারপরে যে আপনি দোয়া করতে লাগেন। দোয়া কবুল হবে না, আল্লাহ তুমি এক দোয়া কবুল করো, আল্লাহ তোমাকে আজ মাফ দিতেই হবে। আল্লাহ তুমি মাফ না দিবে তো কে দিবে? আল্লাহ আমরা যে পাপী গুনাহগার বান্দা, আল্লাহ কার কাছে আমরা মাফ চাইবো? আল্লাহ তুমি মাফ চাও। রাসূল বলেছেন উম্মত রে, আল্লাহর ডরে আল্লাহর ভয়ে কাঁদতে কাঁদতে তোমার চোখ দিয়ে যদি 1 ফোঁটা পানি গলা ঝরে যায়, আল্লাহর ডরে জাহান্নামের ডরে তোমার কাঁদতে কাঁদতে চোখ দিয়ে যদি 1 ফোঁটা পানি বের হয়ে যায়, আরে আমার উম্মতের দল, তোমার এই চোখের পানিতে তোমার জন্য আল্লাহ জাহান্নামের আগুনকে হারাম করে দেবে। সুবহানাল্লাহ। এর নাম হলো কি সাবে কাদার। এরকম ভাবে সাবে কাদার জাগতে হবে। হায়রে আল্লাহ, আফসোসের কথা আজকে আমরা মুসলমান যে জিনিসটা এত ফজিলত, আমরা সেই ফজিলত থেকে দূরে আছি। আর একটু আগে চলে ভাই আমার, আল্লাহ রাব্বুল আলামিন এই পাক পবিত্র রমজান মাস যখন শুরু হয়ে যায়, যেমনই রমজান মাসের চাঁদ উঠে গেল, আল্লাহ রাব্বুল আলামিন 2টা ফেরেশতাকে জমিনের ভিতরে পাঠিয়ে দেন। 2টা এলান করনেওয়ালা জমিনের ভিতরে আছে, আর ওই ফেরেশতা 2টা সাফার এলান করেন। একজন ফেরেশতা এলান করেন, ওরে মিরকাহা গ্রামের নওজওয়ান যুবক, বুড়া বুজুর্গ, বাপজিরা, মায়েরা, খালারা, তোমরা শুনে নাও। ফেরেশতা একজন এলান করলেন, ও গুনাহ করনেওয়ালা, রুকে যাও, রুকে যাও, রুকে যাও, রুকে যাও, আর গুনাহ করিও না। তুমি 11 মাস মদ পান করিলে, এই রমজান মাস চালু হয়েছে আর মদ পান করিও না। 11 মাস তুমি তাস খেলেছো, রমজান চালু হয়ে গেছে আর তুমি তাস খেলিও না। এই গুনাহ করনেওয়ালা, পাপ করনেওয়ালা, 11 মাস তুমি নামাজ ছেড়েছো, এই রমজান মাস চালু হয়েছে, খবরদার তুমি আর নামাজ ছাড়িও না। যারা পাপ করেছো, গুনাহ করেছো, রুকে যাও, রুকে যাও, রুকে যাও, তুমি আর গুনাহ করিও না। আর যারা নেকিতে লেগে থাকে, নেকি করে, আল্লাহ রাব্বুল আলামিনের আরেকটা ফেরেশতা ডাকতে বললেন, ও নেকি করনেওয়ালা, তোমরা আরেকটু আগিয়ে যাও, আরেকটু আগিয়ে যাও, আরেকটু তোমরা আগিয়ে যাও। তোমরা যে 5 ওয়াক্ত নামাজ পড়েছিলে 11 মাসে, রোজার মাসে নফলগুলো বেশি বেশি চালিয়ে দাও। অন্য মাসে তোমরা যে নেকিগুলো করেছিলে, রোজার মাসে নেকিটাকে আরেকটু বাড়িয়ে দাও। অন্য মাসে তুমি 2 টাকা দান করেছিলে, রোজার মাসে দানটার তুমি পাওয়ারটা একটু বাড়িয়ে দাও। অন্য মাসে তুমি তাহাজ্জুদ পড়তে পারো নাই, রোজার মাসে তুমি তাহাজ্জুদ নামাজ ছেড়েছি, পড়ো, একখানি তুমি এগিয়ে যাও। শুধু তা নয়, এই রমজান মাস যখন চালু হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাকে ডাকতে বলেন, ফেরেশতারি, আমার যত জাহান্নামের গেট আছে, যত জাহান্নামের দুয়ার আছে, সমস্ত দুয়ারকে তোমরা বন্ধ করে দাও রে। সমস্ত দুয়ার বন্ধ হয়ে যায়। এবার আল্লাহ ফেরেশতাকে বলেন, জান্নাতের দুয়ার খুলে দাও, জান্নাতের গেট খুলে দাও। এই রমজান মাসে সমস্ত জান্নাতের দুয়ারকে খুলে দেওয়া হয়। এবার আল্লাহ ফেরেশতাকে ডাকতে বলেন, ফেরেশতারি, আমার বান্দা বান্দিরাকে যেন কোনো শয়তান, কোনো খবিস শয়তান জিন যেন পোহাকেতে না পড়ে, রাস্তা থেকে যেন ভটকাতে না পড়ে, এই জন্য তাকে মোটা মোটা জিঞ্জির দিয়ে তারাকে বেঁধে দাও। যাও, সমস্ত শয়তানকে বেঁধে দাও। এবার বলবেন, হাজি মাওলানা, শয়তানকে যদি আল্লাহ বেঁধে দিয়েছে, তো এখন যারা রোজা করে না, এরাকে ফের কে বহাকেছে? বড় শয়তান ছেড়ে যাবে না, কে এরাকে বহাকেছে? ভাইরে, 11 মাস শয়তান এমন করে এরাকে সেনা তৈরি করেছে না, যে রোজার মাসে ওই সেনার আসারটা এখনো আছে। একটা মিশাল দিচ্ছি আপনাকে, ডলে পানি আছে আপনার হাঁড়িতে, এবার আপনি হাতটাকে ঘুরেতে লাগলেন, ঘুরেতে ঘুরেতে পানিটা ঘুরবে না, ঘুরবে না?
একটু বলেন, ঘুরবে না ঘুরবে না? ঘুরবে। এবার 1-2 মিনিট ঘুরতে ঘুরতে লোকটাকে তুলেলেন, এবার যেমনি আঙ্গুলটাকে উঠালেন সাথে সাথে পানি ঘুরতে বন্ধ হবে না, ঘুরতে থাকবে। হ্যাঁ, শয়তান যে 11 মাসে এমন করে ট্রেনিং দিয়েছে না, এই রোজার মাসেই বন্ধ হয় না, চলতেছে চলছে, মানে স্পিরিট লেগেছে, কিছু কম আলাদা কথা, কিন্তু ওই যে চলতে আছে। হবে আল্লাহকে দেখে ডরে না তো ফের মানুষকে দেখে ডরিয়ে কি করবো? বাড়তে খাইতে না যে সারাদিন থাকবো না খেয়ে। এই দেখেন ভাই রে, আল্লাহ রাব্বুল আলামিন এত বড় ফজিলতের মাস দিয়েছে। বলবেন হাজী মাওলানা রোজা করে কি পাবো? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সামা রমজানা ঈমানাও ওয়া ইহতিসাবা ওয়াফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। দয়ার নবী এলান করে দিয়েছেন, যে আল্লাহর বান্দা বান্দীরা রোজা রাখবে, রোজা রাখার দুটো নিয়ত করতে আপনাকে করতে হবে। 1 নম্বর কথা হলো ঈমানাও, আল্লাহ রাব্বুল আলামিনের সাথে বিশ্বাস করতে হবে। আল্লাহ 1 মাস রোজাকে ফরজ করেছেন, আমি যদি রোজা রাখতে হবে, রোজা যদি আমি না রাখি আমি গুনাহগার হয়ে যাব, পাপী হয়ে যাব। ওয়া ইহতিসাবান, নেকি মনে করে রোজা রাখতে হবে। এই দুটো নিয়তে যারা রোজা রাখবে, নবী বলেছেন গফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, তোমার জীবনের যত ছোট ছোট গুনাহ আছে আল্লাহ সমস্ত গুনাহকে তোমার maaf করে দিবেন। কিন্তু এখন রোজা কত লোক করবো কি, বিয়ের বাড়ি বেড়াতে যাব, মা খালারা কইবে খালে মারবা, ওই কি রে তুমি যে বিয়ের বাড়ি যাবে বাড়তে নেই, রোজাটা করো না, তো বিয়ের বাড়ি যাবে যদি রোজাটা না করো তো কি কইবে? এরকম কত লোক আছে না নেই? তখন ও কি করবে? বিয়ের ঘরে রোজা করে যাবে। আল্লাহ বলবেন এগুলা রোজাতে তোমার কাম দিবে না রে বান্দা। আল্লাহ বলছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ওই নমাজিরা ওয়াইল জাহান্নামে যাবে, ওই নমাজিরা নামাজ পড়ে ওয়াইল নামে জাহান্নামের ভিতরে যাবে। বলবেন হাট, মাওলানারা বলছেন যে নামাজ পড়ো, আর আপনি ফের বলছেন যে নামাজ পড়ে ওয়াইল জাহান্নামে যাবে। জি, নামাজ পড়ে ওয়াইল জাহান্নামে যাবে। তবে হাজী মাওলানা এত বড় মসজিদ বানিয়ে কি করবো? তাহলে দান দিয়ে দিচ্ছে এত কষ্ট করে, কোন নামাজিরা যাবে? আল্লাহ বলেন আল্লাযীনা হুম ইউরাউন, যারা মানুষকে দেখে নামাজ পড়ে, জীবনে নামাজ পড়ে না। বিহাই নামাজি পেয়েছে, বিহাই এসেছে বাড়িতে, এবার বিহার সাথে সাথে ওযু করে মসজিদের ভিতরে চলে গেল। আল্লাহর ডরে এটা নামাজ হলো না রে ভাই, এটা বিহাইয়ের ডরে নামাজ হলো। আল্লাহ বলছেন এরকম নামাজিরা ওয়াইল্লাহ জাহান্নামে যাবে। আপনি রোজা রেখেছেন, আপনি রোজাও রাখেননি, কত ভাই দেখবেন মাগরিবের নামাজ পড়িতে চলে যায়, যদি নামাজ না পড়িতে যায় হবে হাজি কি কইবে, মুলবি কি কইবে, খতিব কি কইবে, মরল কি কইবে, ইশালা রোজা করেনি বলে নামাজ খান্ডা পড়িতে আসে না। চল চল চল, কমসে কম দেখি আসি লোককে মাগরিবের নামাজ খান্ডা পড়িলে যাতে লোক বলে যে রোজা করেছে। আল্লাহ বলছেন এরকম নামাজিরা ওয়াইল জাহান্নামের ভিতরে যাবে। এই মতো বন্ধুরে, লোক দেখানো রোজা করতে গেলে আল্লাহ গুনাহ মাফ করবে না। আল্লাহ রাব্বুল আলামিনকে রাজি করার জন্য, নেকি মনে করে আল্লাহকে সন্তুষ্টি করার জন্য যারা রোজা রাখবে, এরকম রোজাদারের আল্লাহ জীবনের ছোট গুনাহকে মাফ করে দিবে। আর কি নেকি আছে? ওরে আল্লাহ, আজ আপনি 10,000 দান করে দিলেন, নেকি দিবেন কে? ফেরেশতা। কে নেকি দিবেন? কে নেকি দিবেন? ফেরেশতা নেকি দিবেন। নামাজ পড়বেন কে? ফেরেশতা নেকি দিবে। আপনি হজ করতে যাবেন, ফেরেশতা নেকি দিবে। কোরআন তেলাওয়াত করবেন, ফেরেশতা নেকি দিবে। দান করবেন, ফেরেশতা নেকি দিবে। মা বাবার খিদমত করবেন, ফেরেশতা দিবে। প্রত্যেক কাজে কাজে ফেরেশতারা নেকি দিবে। কিন্তু রোজার যখন বাড়িটা এলো, রোজার যখন নেকির কথা এলো, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাকে ডাক দিয়ে বলছেন, ফেরেশতারি ফাইন্নাহু লি ওয়া আনা আজজি বিহি, এই রোজাটা হলো আমার জন্য রে ফেরেশতা, তোমরা দূরে চলে যাও, দূরে চলে যাও। তোমরা রোজার বদলা দিতে পারবে না, তোমরা রোজার নেকি দিতে পারবে না, কারণ রোজা হলো আমার, ওয়া আনা আজজি বিহি, এবং আমি আল্লাহ তাবারাক ওয়া তাআলা রোজার নেকি দান করব। কত আল্লাহ দিবেন সেটা আল্লাহ জানেন। আল্লাহ কিয়ামতের দিন ব্যাক করে সুন্দর করে আপনার হাতে দিবেন, বান্দারে আমাকে না দেখে বিশ্বাস করে তুই যে রোজা করেছিস, তুই ইচ্ছা করতে গেলে লক করে পানি পান করতে পারতি, ইচ্ছা করতে গেলে নদীতে তুই ডুব মেরে পানি করতে করতে কেউ দেখতো না, কিন্তু যখন তুই আমার উপরে বিশ্বাস করে রোজা রেখেছিস, আমি আল্লাহ যা বদলা দিব জানেন। আল্লাহুস সামাদ। জান্নাতের ভিতরে 8টা দুয়ার আছে রে ভাই। কয়টা দুয়ার আছে? 8টা দুয়ার জান্নাতের ভিতরে আছে। যারা নামাজ পড়বে নামাজের দুয়ারে যাবে, রোজা রাখবে রোজার দুয়ারে যাবে, হজ করবে হজের দুয়ার দিয়ে যাবে, যাকাত দেবে যাকাতের দুয়ার যাবে। এই করে করে একটা দরজার নাম আছে, গেটের নাম আছে আর রায়্যান। কি?
আর রাইয়ান। ওইখান দিয়ে কারা যাবে? যারা রোজা করেছে তারা যাবে। ওই গেট দিয়ে যারা হজ করেছে তারা যাবে না। ওই গেট দিয়ে যারা নামাজ পড়েছে তারা যাবে না। ওই গেট দিয়ে যারা দান করেছে তারা যাবে না। কারা যাবে? রোজাদারেরা যাবে। কিয়ামতের দিন আল্লাহ এলান করবেন, আইনা সাইমন, আইনা সাইমন, আইনা সাইমন, আইনা সাইমন। ও রোজাদার তোমরা কোথায় আছো? রোজাদার তোমরা কোথায় আছো? আবেদা জাহেদা খালেদা, এই তোমরা কোথায় আছো? রোজা যারা রেখেছো কোথায় আছো? এসো এসো এসো, তোমরা আমার এই জান্নাত, এই রাইয়ান দিয়ে তোমরা জান্নাতের ভিতরে চলে যাও। এবার যত রোজাদার আছে এবার ওই জান্নাতের রাইয়ান দিয়ে ঢুকে যাবে। ঢুকতে 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 নবী বলেছেন উম্মতরে, যখন সমস্ত রোজাদার জান্নাতের ভিতরে চলে যাবে এবার রাইয়ান দরজাটাকে বন্ধ করে দেওয়া হবে। এবার যেমনই বন্ধ করে দেওয়া হলো, বিনা রোজাদার আর কিন্তু ওই গেট দিয়ে ঢুকতে পারবে না। সুবহানাল্লাহ, স্পেশাল গেট। আল্লাহ নবীর সাহাবী হযরত আবু বকর বলছেন, হুজুর জান্নাতের ভিতরে 8টা দুয়ার আছে, আর দুয়ার গালা ডাকবে আমার দিক দিয়ে এসো। যারা নামাজ পড়েছে নামাজের দুয়ার বলবে আমার দিক দিয়ে এসো। যারা রোজা রেখেছে রোজার দুয়ার বলবে আমার দিক দিয়ে এসো। যারা দান করেছে দানের দুয়ার বলবে আমার দিক দিয়ে এসো। এরকম কি কোনো মানুষ হবে যে লোকটা দুয়ারের আগা দিক দিয়ে হাঁটবে আর সমস্ত 8টা দুয়ার তাকে ডাকবে আমার দিক দিয়ে এসো, আমার দিক দিয়ে এসো, আমার দিক দিয়ে এসো? এরকম কি কোনো আল্লাহর বান্দা আছে? রাসূল বলছেন, হ্যাঁ রে আবু বকর, হ্যাঁ আছে। আর যত লোক যাবে তাদের মধ্যে একটা তুমি আছো। সে আবু বকরটা কে জানেন? আবু বকরটা কে? হায়রে আল্লাহ, নবীজি একদিন সাহাবীরাকে বলছেন দান করো। রাসূল সাহাবীরাকে বলছেন দান করো, বাড়ি চলে গেলেন। দানে পাল্লা পাল্লি শুরু করে দিলেন। উমর ফারুক মনে মনে হাসছেন, আজ আবু বকরকে দান করেছি। যেমন আজ আপনারা পাল্লা পাল্লি দেখালেন কি দেখালেন না? হ্যাঁ, আমি দিন 10,000 আর তুই দিবি না কেন? তুই 6,000 টাকা দে। তুই 10,000 দিন, তুই 15,000 টাকা দে। এটা জায়েজ আছে, এটা কোন নাজায়েজের কারণ নেই এখানে। কিন্তু আল্লাহকে সন্তুষ্ট করার জন্য হচ্ছে, লোক দেখানো নাই। এবার ওমর ফারুক বাড়ি চলে গেলেন, আজ আবু বকরকে দান করে জিতবো। বাড়ি চলে গেলেন, কপি কলম নিয়ে বসলেন, মালকে 2 ভাগে ভাগ করলেন। 1 ভাগ মাল বাড়তে রাখলেন আর 1 ভাগ মাল নিয়ে নবীর দরবারে হাজির করলেন। আর মনে মনে কিন্তু খুশি, আজ আবু বকরকে দান করে বলেন জিতবো। এবার আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ি চলে গেলেন। বাড়িতে যাওয়ার পর তখন বিবিকে বলছেন, হ্যাঁ গো নবীজি দান চেয়েছেন যে দান দাও, বাড়িতে কিছু আছে? ওরে সুবহানাল্লাহ, দেখুন কত গরিব মানুষ। বিবি বলছেন, স্বামী গো মাত্র 1 সামান 2.5 কিলো চাও কিংবা জয়ের আঠা আছে কোনো স্বামী যান, আর কিন্তু আমার বাড়িতে কিছু নাই। ওরে আল্লাহ, গ্রামের যদি মোড়ল হাজি সাহেব সবাই 10,000 5,000 দিয়েছে, আর ও যদি কয়ে যে আমি 100টা টাকা দেবো, আপনারা চিন্তা করবেন না? করবেন না? মৌলানা ঘুরিয়ে দেন, ওর বদলে আমাদের দিয়ে দেবো টাকাটা। কত লোক বলে দেবে? হযরত আবু বকর সাহাবীর মধ্যে বড় সাহাবী বলছেন, আল্লাহ উমর উট, উসমান গানি ঘোড়া, উট, ছাগল, বকরি, সোনা চাঁদি সব দান করলে, আর সামান্য কটা আমি নিয়ে কেমন করে যাব? খায়ের যা হোক। ওই ধান কটাকে নিয়ে ওপর থেকে চাদর দিয়ে ঢেকে দিলেন, গায়ে দিয়ে দিলেন, আর দিয়ে চলে গেলেন। কেউ না জানতে পারে ঢেরিতে ঢেলে দিলেন। মানুষ কহে যেখানে রাইত হয় বাঘের ডর হয়, যে যেখানে পালাবো যেখানে রাইত হবে কিংবা গাড়ি খারাপ হবে, নাকি? ডাকাতের যেখানে ডর আছে, যেখানে তাড়াতাড়ি করে পালাবো যেন ডাকাত ছিনতাই না করে, ওখানে রাইত হবে কিংবা গাড়ি খারাপ হবে। তো আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বললেন যে কাউকে জানাবো না, আমি ঢেলে দেবো ঢেরিতে। এবার রাসূল হাজিরি শুরু করে দিলেন, হে উমর তুমি কি দিয়েছো বাবা? নবী গো মালকে 2 ভাগ করে 1 ভাগ বাড়িতে রেখেছি, 1 ভাগ দিয়ে দিয়েছি। এই করতে করতে আব্দুর রহমান তুমি কি দিয়েছো? নবী গো আমি 1000 কিলো খেজুর দান করে দিয়েছি। নবী বলছেন, আবু বকর তুমি কি দিয়েছো বাবা? কে তুমি দান করেছো? আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ কি আমি দান করেছি ওটা জিজ্ঞাসা না করে নবী গো আমি বাড়িতে কি রেখেছি আর কি দান করেছি এটা জিজ্ঞাসা করেন। নবী বললেন, কি দান করেছো, কি বাড়িতে রেখেছো? এবার আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আল্লাহ নবী গো আমি আপনার বন্ধু, আপনার শ্বশুর, আপনার সাথী, আপনার সাহাবী আল্লাহ এবং আল্লাহ রাসূলকে বাড়িতে রেখে নবীজি আমার বাড়িতে যা ছিল সব গোটা আমি ঢেরিতে ঢেলে দিয়েছি। নবীজি যা ছিল বাড়িতে আল্লাহ এবং আল্লাহ রাসূলকে বাড়িতে রেখে সব গোটা আমি ঢেলে ঢেলে দিয়েছি। হায়রা তোমার দাঁড়ায় বলছেন, নবীজি আজকে আমি আবু বকরকে দান করে জিততে পারলাম না, আজকে পারলাম না। আমি অর্ধেক দান করেছি, অর্ধেক বাড়িতে রেখেছি, অর্ধেক নেকি পেয়েছি, আর আবু বকর গোটা দান করে দিয়েছে, গোটা পূর্ণ নেকি পেয়ে নিলে আজকে দান করে জিততে পারলাম না। সে আবু বকরটাকে জানেন?
আর একটা শুনেন, আপনারা সবাই জানছেন যে মক্কার বেঈমান মুশরিকেরা নবীর পরে জুলুম অত্যাচার করেছিল। নবীজি আল্লাহ রাব্বুল আলামিনের আদেশে মক্কা থেকে হিজরত করে কোথায় গেছিলেন? জোরে বলেন, মদিনায়। রাস্তাতে বেঈমান মুশরিকদেরকে ভয়ে কোন খালটাতে ঢুকেছিলেন? খালটার নাম কি? যে গারে সর। এবার নবীজি ঢুকতে যাবেন, হযরত আবু বকর বলেন, হুজুর থামেন, আমি আগে ঢুকবো। কেন? পুরাতন খাল, সাপ আছে কি বিচ্ছু আছে, আপনি ঢুকলে আপনার পর আক্রমণ করতে পারে। আমি ঢুকবো, মরলে আবু বকর মরবে, আপনার যেন কিছু না পাই। বলেন সুবহানাল্লাহ। আবু বকর ঢুকলেন, সাফ করলেন খালগুলোকে, সাফ করলেন। এবার দেখছে ছোট 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 খাল আছে, কি দিয়ে ঢাকবে? চাদর ছিঁড়ে 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 খালগুলোকে ভরে দিলেন। এবার বলছেন, হুজুর চলে এসেছেন আপনি। নবীজি সামলাইলেন, দেখছে দুটা খাল, কিন্তু বন্ধ করার জন্য কিছু পাওয়া যায়নি, নাই, কাপড় শেষ হয়ে গেছে। এবার ওরে আল্লাহ, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা দু খালে তো পা দিয়ে দিলেন, সব খাল বন্ধ হয়েছে। আমার নবীকে যেন কোনো সাপ এসে আক্রমণ করতে না পারে, এই জন্য দু খালে দু পা দিয়ে দিলেন। কিন্তু মুসলমান, ওই খালে ছিল সাপ, সাপ যে বের হওয়ার জন্য ছটফট করে, ওদিক দিয়ে বের হয় ওটা খাল বন্ধ, এমন দিয়ে বের হয় এটা খাল বন্ধ, এমন দিয়ে বের হবে এটা খাল বন্ধ। এই করতে করতে যে জায়গাতে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ওর পা আছে, ওই পায়ের সামনে খালটাতে এসেছে। হায়রে আমার নবী, গোটা রাত জেগে আছেন আমার নবী। নবীজি আবু বকরের এই রানের উপরে মাথা দিয়ে নবীজি ঘুমিয়ে গেছে। এবার ওই সাপ বেরোতে না পারবে, এমন জোর করে হযরত আবু বকরের পায়ে কামড় দিয়েছে। ওরে আল্লাহ, আপনারা জানেন সাপে কামড় দিলে মানুষকে বিষ লেগে যায়। এবার আস্তে আস্তে করে বিষ উঠতে 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 শরীরে লেগে গেল, কিন্তু বিষে কাতর হয়ে গেল। কিন্তু এখন পর্যন্ত হযরত আবু বকর নবীকে জাগান না। গোটা রাত আমার নবী জেগেছে, কেমন করে এই নবীকে আমি কষ্ট দিব? আমি আবু বকর, আমার জীবনটা চলে যাক রে, আমি মরে যাব, আমি মরে যাব, কিন্তু আমার নবীকে কষ্ট দিব না খুব। এইবারে যখন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা কষ্ট থামতে না পারি, চোখ দিয়ে এক ফোঁটা পানি যেমনই নবীর গায়ে পড়লেন, নবীজি আমার চট করে দেবে গেলেন। নবীজি জেগে যাওয়ার পর বলছেন, আবু বকর তুমি কেন কাঁদছো বাবারে? তোমার বাড়ি ঘর ছেলে মেয়ে বলে মনে হয়েছে নাকি? বাড়ি ঘর তুমি ছেড়ে এসেছো, এই জন্য তোমার মনে পড়ে তোমার চোখ দিয়ে পানি ঝরছে। বলছে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী গো, আমি আপনার বন্ধু, আপনার সাহাবী, আমার ছেলে মেয়ে বলে চোখ দিয়ে পানি ঝরে না। নবী গো, এই দেখেন খালের ভিতরে একটা সাপ ছিল, ওই সাপটা বের হওয়ার কারণে আমার পায়ে এমন করে কামড় দিয়েছে। ওরে আল্লাহ, এমন ভাবে কামড় দিয়েছে আমি বিষে কাতর হয়েছি, আমি সহ্য না করতে পেরে আমার চোখ দিয়ে পানি ঝরেছে। রাসূল বলছেন, কেন তুমি আগে বলনি? বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যেন কষ্ট না পান এই জন্য আমি বলিনি। নবীজি এরকম ভাবে মুখ থেকে একটু ছুপ নিলেন, থুতু করলেন, আর থুতু নিয়ে যে জায়গাতে সাপে কামড় দিয়েছে যেমনই লাগিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে বিষ শেষ হয়ে গেল। নারে তাকবীর! ওই রাইটার নাকি হায়রা তোমার ফারুক একদিন বলছে, আল্লাহ আবু বকরের একটা রাতের নেকি, মানে ওই যে গারে শুয়েছিল, একটা রাতে আল্লাহ তুমি যাকে নেকি দিয়েছো, এত নেকি দিয়েছো, আমার সারা জীবনে যদি যত নেকি আছে আবু বকরকে দিয়ে দেওয়া হয়, আর আবু বকর যদি ওই গারে শুয়ের একটা রাতের নেকি আমাকে দিয়ে দেয়, তাহলে আমার জন্য খুবই ভালো হবে, আমার জন্য খুবই ভালো হবে। গোটা আবু বকরের জীবনের আমি নেকি চাই না আল্লাহ, যে মাত্র একটা রাতের নেকি চাই। ওই গারে শুয়ে যে থেকে যত নেকি পেয়েছেন, ওই রাতটার নেকি যদি আমাকে আবু বকর দিয়ে দেয়, আর আমার সারা জীবনের নেকি যদি আবু বকর নিয়ে নেয়, আল্লাহ আমি ওমর রাজি হয়ে যাব, আমি খুশি হয়ে যাব। অনেক ঘটনা আছে আবু বকরের জীবনের ভাই আমার ভাইরে, অনেক কথা আছে।